আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, একদিনে গাজায় নিহতের সংখ্যা আরও ৩১ জন নিরীহ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও ৩১ জনের। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২,৪১৮ জনে পৌঁছেছে। আজ আল জাজিরার লাইভে তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, মিশরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইসরায়েলের। চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের উপর গুপ্তচর বৃত্তি করছে মিশর। কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম নাতসিবনেট দাবি করেছে, যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে। যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান, যা বেনি সুয়েফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদিকে ভারত যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পাল্টা জবাব দ্রুত এবং চূড়ান্তভাবে দেয়া হবে বললেন পাকিস্তান সেনাপ্রধান। কাশ্মীর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান। কাশ্মীর পর্যটনস্থল পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় ২৬ জন নিহতের জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সাড়া না দিল এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। এবারে জানাবো, পাক সেনাদের বক্তব্য ভারতের নতুন বিতর্কের জন্ম। জম্মু কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা বাড়ছে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের দেয়া একটি পুরনো বক্তব্য নিয়ে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারত। সেখানে তিনি কাশ্মীরকে পাকিস্তানের গলার শির হিসেবে উল্লেখ করেছিলেন। তার সেই বক্তব্য নিয়ে ভারত ফুঁসে উঠেছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। একদিনে গাজায় নিহত আরও ৩১ জন নিরীহ ফিলিস্তিনি উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও অন্তত ৩১ জনের। সময় আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। এর মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২,৪১৮ জনে পৌঁছেছে। শুক্রবার আল জাজিরার লাইভ এই তথ্য জানিয়েছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে এবং শুক্রবার ভোরে হামলায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী মধ্যাঞ্চলে বুরেইস শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ করছে। গাজায় থাকা আল জাজিরা আরবি সাংবাদিকের তথ্যমতে খান ইউনুসের পূর্বে শেখ নাসরপাড়ায় ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। দখলদার বাহিনী শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের উপর অন্যায়ভাবে গোলাবর্ষণ করছে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে। দেখা গিয়েছে সেখানে নিরীহ মানুষেরা খাবার ছাড়া অনাহারে সেখানে কোনোভাবে জীবনযাপন করছে।
মিশরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইসরায়েলের। চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের উপর গুপ্তচর বৃত্তি করছে মিশর। কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম নাৎসিব নেট জানিয়েছে, যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেম সক্ষমতা পরীক্ষা শুরু করেছে। যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান, যা বেনি সুয়েফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রতিবেদন অনুসারে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সিনাই এবং ইসরায়েলের আকাশসীমায় ঘটনাবলীর রিয়েল টাইম আকাশসীমায় দৃশ্যমান প্রদান করতে সক্ষম, যার ফলে মিশর ইসরায়েলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম। ওয়েবসাইটটি দাবি করেছে, চীন ইসরায়েলি সীমান্তের কাছে উস্কানিমূলক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সতর্ক ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি ইসরায়েলি প্রতিক্রিয়া রেকর্ড করেছে। প্রতিবেদনে এই পদক্ষেপটি মিশরের ইসরায়েল শান্তি চুক্তি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারান্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি বিস্ময় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে হাইফা বন্দরের মতো তার ভূখণ্ডে চীনা স্বার্থের প্রতি সাড়া দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েল তাই নয়, এই ধরনের উস্কানি সহ্য করা উচিত নয়। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিশর এবং চীন যৌথ বিমান মহড়া চালাচ্ছে। এই অভিযোগের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি ইসরায়েল। ভারত যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পাল্টা জবাব দ্রুত এবং চূড়ান্তভাবে দেয়া হবে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। কাশ্মীরের পর্যটনস্থল পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহতের জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে এতদিন তেমন সাড়া না দিলেও এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। পাকিস্তান আইএসপিআরের বরাতে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ১ মে দেশটির সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারি দেন, ভারত যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পাল্টা জবাব দ্রুত চূড়ান্তভাবে দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পস পরিচালিত মহড়া হ্যামার স্ট্রাইক দেখার জন্য টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জ TFFR পরিদর্শনকালে তিনি বক্তব্য দেন। দেশটির আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়াটি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রের সমন্বয় এবং আধুনিক সমরাস্ত্র ব্যবহারের কার্যকরী একীকরণ যাচাই করার জন্য ছক করা হয়েছে। মহড়া পরিদর্শনকালে একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে জেনারেল আসিম মুনির পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈন্যদের উচ্চ মনোবল এবং যুদ্ধ দক্ষতা ও যুদ্ধের মনোভাব প্রশংসা করেছেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানিক উৎকর্ষতার মূর্ত প্রতীক বলেও অভিহিত করেছেন। এ সময় সেনাবাহিনী প্রধান ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, ভারত আমাদের ভূখণ্ডে হামলা করার মতো সাহস দেখালে তাদেরকে পারমাণবিক শক্তি দিয়ে রুখে দেওয়া হবে। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ১ মে সন্ধ্যায় শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে সব মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। গণ অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। গত ১৭ বছরে আওয়ামী মিডিয়া, সুশীল বুদ্ধিজীবীরা যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা হবে। এদিকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম
নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। শুক্রবার ২ মে বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ববৃন্দ। দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। এ সমাবেশে অংশগ্রহণ করবেন এনসিপির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।